চাঁদাবাজি আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন একই চাঁদা 2 জন 3 জন 4 জন 5 জন পর্যন্ত 5 স্তরে চাঁদা দিতে হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি দেশের। তবে এটি স্বাভাবিক এবং ঘোষণার সাথে সাথে ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি। বিদ্যুৎ বৃদ্ধির কারণে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে রাস্তার পরিবহন সেক্টরের মূল্য বৃদ্ধি পাবে। ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষি যন্ত্রপাতি এবং কৃষিকাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হয় সেখানকার ব্যয়ভার বেড়ে যাবে। পরিবহনের কৃষি উৎপাদন এবং কৃষি বীজ সহ সকল ক্ষেত্রে এটার ব্যয়ভার বেড়ে যাবে। প্রত্যেকটি মূল্য বিদ্যুৎ বৃদ্ধির কারণে প্রত্যেকটি প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। সরকার এটি জানেন। এরপরও আন্তর্জাতিক বাজারে তেলের পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও বাংলাদেশে 1 মাসে 2 বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো। 1 মাসে 2 বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলো। এবারের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক। যারা 50 ইউনিট ব্যবহার করেন, অর্থাৎ সবচেয়ে কম ব্যবহার যারা করেন, তাদের প্রতি ইউনিটের মূল্য 1 টাকা 59 পয়সা বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা জনগণের ঘরে বসিয়ে সেখান থেকে জনগণের জীবনযাত্রাকে অস্বাভাবিক করার মধ্য দিয়ে এই টাকা কোথায় যাবে জনগণ জানতে চায়। সংগ্রামী ভাই বন্ধুগণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি রামিসা হত্যাকাণ্ড থেকে ব্যাপকভাবে খুন এবং ধর্ষণ, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি এবং দখল ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। চাঁদাবাজি আগে একজনকে চাঁদা দিতে হতো, এখন একই চাঁদা 2 জন 3 জন 4 জন 5 জন পর্যন্ত 5 স্তরে চাঁদা দিতে হয়। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি দেশের। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। এসআইএমের দোষর, এসআইএমের সুবিধাভোগী আমি ফ্যাসিস্ট অপশক্তির ওই দোষরকে ইসলামী ব্যাংকের আবারও চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ নিয়োগ আমরা মানি না। এই অবৈধ নিয়োগকে আমরা বাস্তবায়ন হতে দেব না। বাংলাদেশের গ্রাহক সমাজ ওই বেআইনি ভাবে নিয়োগকৃত চেয়ারম্যানকে কোন